আসসালামু আলাইকুম। আবিশাপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং। আমাদের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আবিশাপুরি মাত্রই ঘুম থেকে উঠলো। আবিশাপুরির সাথে আমি একটু দুষ্টুমি করছি। এখানে আম্মু সকালে নাস্তার জন্য পরোটা বানাচ্ছে। ডিম পোচ করে নিচ্ছে। এটা আমাদের সকালের নাস্তা। এখানে চা করার জন্য এক পাশে লিকার ফুটাচ্ছে, আরেক পাশে গুঁড়ো দুধের সাথে একটু লিকার মিশিয়ে নিচ্ছে। এভাবে একটু লিকার মিশিয়ে নিলে ভালোভাবে দুধটা মিশে যায়। তারপরে বাকি সবটুকু লিকার দিয়ে দেবে। এখন লিকারের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে কিছুক্ষণ চা ফুটিয়ে নেবে, তাহলেই চা হয়ে যাবে। এভাবে চা করলে চা বেশ মজা হয় খেতে। এই যে আমাদের চা রেডি। দুধ চায়ের সাথে পরোটা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট একটা কম্বিনেশন। যারা খেয়েছে তারা এটা মানতে বাধ্য যে এর সাথে বেস্ট কম্বিনেশন আর কিছু হয় না। এখানে কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য অল্প একটু পানির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেবে। ইলিশ মাছ ভাজার জন্য মাছের লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছে। এখন মাছ ভেজে নেবে। মাছ ভাজা কমপ্লিট, তাই তুলে নেবে। মচমচা ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এইখানে কাঁঠালের বিচির ভর্তার জন্য গরম তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নেবে। এর মধ্যে দিয়ে দিল একটু কালো জিরা। কালো জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেবে। এখন এটার মধ্যে দিয়ে দেবে কাঁঠালের বিচি সিদ্ধ। এভাবে প্রেসার কুকারে একটু কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিলে ভর্তাটা বাটতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিল। কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে ভেজে নেবে। এই তো এটা ভাজা কমপ্লিট। এখন এটা বেটে নেবে। আম্মু কিচেনে নতুন একটা পাতাবাহার গাছ এনেছে। ভর্তা বেটে নিচ্ছে আম্মু। এই যে বললাম না, প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে একদম নরম হয়ে যায়, বাটতেও সুবিধা হয়। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিলে এত নরম হয় যে হাত দিয়ে একটু চাপ দিলে এটা ভর্তা হয়ে যায়। এইভাবে ভর্তা বানালে ভর্তার স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এই ভর্তার মধ্যে একটু নারিকেলও দিতে পারেন। আমাদের কাছে নারিকেল অ্যাভেলেবেল ছিল না, এই কারণে দিতে পারিনি। নারিকেল দিলেও এই ভর্তা খুবই ভালো লাগে খেতে। ভর্তা বাটা হয়ে গেলে তার মধ্যে লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যেমন আপনারা খেতে পছন্দ করেন। ব্যাস, আমাদের ভর্তা রেডি। দুপুরে খাবার খেতে চলে এসেছি। আজকের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাজা, কাঁঠালের বিচির ভর্তা, আলু ভাজি, ডাল, ভাত। আয়শা বুড়ি এখানে দুষ্টুমি করছে। কাঁঠালের বিচির ভর্তা দিয়ে আমি ভাত খাচ্ছি।
ভর্তাটা সত্যিই খুব মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন, তাহলে বাড়তেও সুবিধা হবে আপনাদের। ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। আয়শা বুড়ি ভাত খাচ্ছে আর মোবাইল টিপ দেখছে। আমি তো মজা করে ভাত খেয়ে নিচ্ছি। কাঁঠাল বিচির ভর্তার সাথে একটু আলু ভাজি নিয়ে মিশিয়ে ভাত খাচ্ছি। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একদম সন্ধ্যায় নুডলস করেছিলাম একটু, নুডলসের সাথে শসা দিয়ে খাচ্ছি। শসা দিয়ে নুডলস খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য এভাবেই খাচ্ছি। আজকে আমাদের এখানে কারেন্টে খুবই ডিস্টার্ব করেছিল, এই কারণে বেশি একটা ক্লিপ আর নেওয়া হয়নি। সন্ধ্যার চা করে নিচ্ছি। পাতাবাহার গাছটাকে আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম, গাছটা দিয়ে ওতে কিচেনটা আরো সুন্দর লাগছে। এই যে আমার চা কমপ্লিট। সবাই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আল্লাহ হাফেজ।